বিশ্ব এখন কল্কিময়। হ্যালো বন্ধুরা, এখন আমি কল্কি 2898 এডির ডে ওয়ান বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। প্রায় 95 to 99% এটা অ্যাকুরেট ফিগার বলা যাচ্ছে এবং সেই ফিগার কিন্তু এসে গেছে। তো কল্কি ডে ওয়ানে তেলুগু স্টেজ থেকে কামিয়েছে নেট ফিগার 65 কোটি 80 লক্ষ টাকা, যেটা একটা হিউজ কালেকশন। জানি প্রবাসের ফ্যানরা আছে সেখানে এটা করবে এবং এই সিনেমাটার জন্য আরও বেশি করে উৎসাহিত হচ্ছে। তার কিন্তু প্রমাণ সিনেমা হল থেকেই পাওয়া গেছে। তো অডিয়েন্সের রেসপন্স কিন্তু বেশ ভালো। আর মহাভারতের রেফারেন্স যেটা অডিয়েন্সকে সব থেকে বেশি কানেক্ট করেছে, আমার মনে হয় সের জন্য সিনেমা কিন্তু দিনের পর দিন এই বজায় থাকবে এই রেকর্ডটা। তো যাই হোক, তেলুগু স্টেজ থেকে 65 কোটি 80 লক্ষ টাকা কামিয়েছে, তামিল স্টেজ থেকে 4 কোটি 50 লক্ষ টাকা কামিয়েছে, কানাডা ল্যাঙ্গুয়েজে 30 লক্ষ টাকার মতো কামিয়েছে এবং মালায়ালামে 2 কোটি 20 লক্ষ টাকার মতো কামিয়েছে। আমি কানাডার থেকে মালায়ালামে কেন টাকাটা বেশি কামিয়েছে তার প্রধান কারণ হলো মালায়ালামে দুলকার সালমান এই সিনেমার মধ্যে কিন্তু রয়েছে, তার একটা ক্যামিও রয়েছে। তো মালায়ালামে কিছু হলেও বক্স অফিস কালেকশন কিন্তু ভালো হবে এই সিনেমায়। এছাড়া মালায়ালাম অ্যাক্ট্রেস অ্যানাবেন রয়েছে এই সিনেমার মধ্যে, সেটাও একটা ভালো ফিগার। এবার যদি হিন্দির ফিগার বলি, 22 কোটি 50 লক্ষ টাকা নেট ফিগার, এটা কিন্তু হিন্দি কালেকশানে অল ওভার ইন্ডিয়াতে। তো সেটা কিন্তু বেশ ভালো এবং টোটাল গিয়ে ইন্ডিয়াতে নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 95 কোটি 30 লক্ষ টাকা। মানে বুঝতে পারছেন কী লেভেলে কামাচ্ছে সিনেমাটা, নেক্সট লেভেল চলে গেছে, ওরা পাগল করে দেবে এরপরে। যদি আমি গ্রস কালেকশনের কথা বলি, তাহলে বলিউড হাঙ্গামা অনুযায়ী বক্স অফিস কালেকশন এসে দাঁড়িয়েছে 116 কোটি টাকা ডে ওয়ানে। মানে প্রচুর রেকর্ড আছে যেগুলোকে কিন্তু ভেঙে কালকে কিন্তু সেখানে আগিয়ে গেছে। এবং আমি যদি ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলি, ওয়ার্ল্ড ওয়াইডের ফিগার এখনও অবধি ডিটেলসে সেরমভাবে কোনো আসেনি। কেউ বলছে 61 কোটি টাকা, কেউ বলছে 75 কোটি টাকা। কিন্তু প্রডিউসার ফিগার্স তারা আজকে অ্যানাউন্স করেছে যে তারা ডে ওয়ানে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড ওয়াইড মিলে 191 কোটি 50 লক্ষ টাকার মতো কামিয়েছে। তো আমি যদি 116 কোটি টাকা ইন্ডিয়ার গ্রস কালেকশন এখান থেকে কেটে দিই, তাহলে 75 কোটি টাকা, 75 মানে 76.5 এরকম বোধ হয় দাঁড়ায়। আমি যদি ধরেও রাখি 70 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড থেকে কামিয়েছে, তাহলে বুঝতে পারছেন কী লেভেলের সিনেমাটা কামিয়েছে, কী ক্রেজ রয়েছে। এবং এই সিনেমার সামনে এখন এই সপ্তাহ তো ভালো করেছে, সেরকম ভালোভাবে কোনো রিলিজ নেই। পরের সপ্তাহ সিনেমারও কিন্তু এফেক্ট কিন্তু পড়বে, তাদের স্ক্রিন পাওয়া নিয়ে কিন্তু সমস্যা হবে যদি এরকম বক্স অফিস ফিগার রোজ এরকম আসতে থাকে। প্রথম দিনটা বেশি হবে জানি, আজকের দিনটা একটা ড্রপ আসবে সেটাও জানি, আগামীকাল রাতের শোয়েও একটা ড্রপ আসবে, কারণ ইন্ডিয়া সাউথ আফ্রিকা ফাইনাল রয়েছে টি20 ওয়ার্ল্ড কাপের। কিন্তু রোববার যেই জামটা করবে, যেই মার্কেটটা ধরবে রোববার, না ওটা ওটা হিলাকে রাখতে গায়ে এরকম ব্যাপার কিন্তু হয়ে যাবে। তো আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই বলবেন, বক্স অফিস ফিগার কীরকম লাগলো এবং আপনাদের মানে আশা অনুযায়ী সেরকম হলো নাকি, এবং কাল কি দেখেছেন নাকি সেটাও অবশ্যই বলবেন। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।